কাতারে উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতি, মিসাইল হামলার পর জরুরি সতর্কতা জারি করেছে কাতার সরকার। পরিস্থিতি মোকাবিলায় কাতার সরকার প্রতিবারের মতোই নাগরিক ও প্রবাসীদের মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ট পাঠাচ্ছে। সতর্কবার্তায় সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে। কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস খুলেছে বিশেষ হটলাইন নাম্বার 33662000। বিশেষ প্রয়োজনে সেখানে কল করার আহ্বান জানিয়েছে দূতাবাস। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। শনিবার সারাদিনে 2 দফায় কাতারের দিকে মিসাইল হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর আগে প্রতিবেশী দেশগুলোর ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। তবে এরপরও আরো 2টি মিসাইল হামলার খবর পাওয়ায় কাতারে উদ্বেগ ও সতর্কতা আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কাতার সরকার প্রতিবারের মতোই নাগরিক ও প্রবাসীদের মোবাইলে ইমার্জেন্সি অ্যালার্ট পাঠাচ্ছে। সতর্কতা বার্তায় সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে। কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ নিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে চলমান অনিশ্চয়তার কারণে কাতারে অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে প্রবাসীরা মিসাইলে গিয়ে পানি ঢালছেন ও টিকটক ভিডিও করছেন এবং রাত দিন ঘুরে বেড়াচ্ছেন কাতারের অলিগলি। এসব ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে কাতার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন 194 জন। সোশ্যাল মিডিয়াতে কাতার প্রবাসীরা গুজব ছড়াচ্ছেন, এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সচেতন নাগরিকরা। যে আজকে এই মুহূর্তে দোহা থেকে বিগত দিনে যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক ফেসবুকে, তারপরে আপনার হোয়াটসঅ্যাপে, ভাইবারে, বিভিন্ন মিডিয়াতে যারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে তাদেরকে সরকার 198 জনের মতো গ্রেফতার করা হয়েছে। সবাইকে আমার অনুরোধ, যারা কাতারের আইন মেনে চলবেন এবং অবৈধভাবে এই সমস্ত টিকটকের মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বাংলাদেশ দূতাবাসের যে নিয়ম আছেন সেটা আমরা সবাই যেন মেনে চলি। এবং পাশাপাশি কাতারের যত নিয়ম আছেন, যে নিয়মগুলো আমাদের জন্য করেছেন এই ক্লান্তি লগ্নে, সেই নিয়মগুলো আমরা প্রত্যেকেই মানার চেষ্টা করব। কাতারের রেস্তোরাঁ ব্যবসায়ী বেলায়েত হোসেন আরজু জানান, তারা সরকারের নির্দেশনা মেনে চলছেন। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে সব অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হচ্ছে না। সরকার থেকে যে নির্দেশনা পাচ্ছি সেই অনুযায়ী আমাদের চলতে হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সবাই, সরকার বলছে যে হোম স্টে করার জন্য, সবাই হোম স্টে করছে এবং আমরা সবাইকে নিয়েই এখানে আছি। সরকার সকল রকম গ্যাদারিংগুলো বন্ধ করে দিয়েছে, যার কারণে এই কমিউনিটির অনেক বেশি ইফতার মাহফিল আমাদের ঘর রেস্টুরেন্টে হতো, কিন্তু এটা এখন বন্ধ আছে যেহেতু সরকারের নির্দেশনা রয়েছে। কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ মালিক বলেন, কাতার সরকারের নির্দেশনা সবাই মেনে চলছে, যার কারণে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল বন্ধ রয়েছে। তিনি কাতার প্রবাসীরা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। কাতার গভর্নমেন্ট যে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে, আমাদের ইফতার পার্টিগুলো ক্যান্সেল করা হয়েছে, ইফতার মাহফিলগুলো ক্যান্সেল করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামগুলো ক্যান্সেল করা হয়েছে। এবং যারা বাঙালি ভাই রয়েছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবো, আপনারা কাতার গভর্নমেন্টের আইন কানুন মেনে চলবেন এবং বাংলাদেশের মান সম্মান বজায় রেখে আপনারা চলবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি সরকারকে ধন্যবাদ দিয়ে কমিউনিটি নেতা মোহাম্মদ সালেউদ্দিন বলেন, যারা বাংলাদেশে আটকা পড়েছেন তাদের ভিসা 1 মাস বাড়িয়ে দিয়েছেন, যা সকল দেশের প্রবাসীদের জন্য অনেক বড় সুসংবাদ। আমাদের প্রবাসীরা যারা বাংলাদেশে আছে, যারা আসতে পারতেছে না, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওই ক্ষেত্রে প্রবাসীর ক্ষেত্রে ভালো একটা ঘোষণা দিয়েছে যে যারা 28 তারিখের আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ক্ষেত্রে 1 মাস ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। ওই ক্ষেত্রে আমাদের প্রবাসীর জন্য ভালো একটা সুখবর এবং পরিস্থিতি, কাতারের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আস্তে ধীরে পুরা প্রবাসীরা কাতারে আসতে পারবে, কোনো সমস্যা হবে না। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক।